नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি অবস্থান আমাদেরকে দান করেছেন, আমরা কখনো চিন্তা করি নাই এমনি ভাবে এই জালেম সরকার আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহর শুকরিয়া বাবদ আমরা সবাই সূরা ফাতিহা একবার পড়ি। আল্লাহ পাক যে আমাদেরকে এই জালেমকে বিদায় করেছেন আমাদের মাঝখান থেকে, এই জন্য আল্লাহর শুকরিয়া বাবদ একবার সূরা ফাতিহা পড়ি। এই আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, বিশেষ করে আজকে এই জালেম সরকার ক্ষমতায় আসার পর থেকে পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের রূহের মাগফিরাত কামনার জন্য এই গত আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, রাজনীতিক ভাইয়েরা এবং সাধারণ মানুষেরা জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। ভাইয়ের আমার, তাদের আত্মত্যাগ, তাদের পরিশ্রম এর বিনিময়ে আজকের আমাদের পুরা বাংলাদেশের আজকের স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু ওই স্বাধীনতা আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। ওই স্বাধীনতা আমাদেরকে মাথা উঁচু করে থাকার সুযোগ দেয় নাই। ওই স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা দেয় নাই। আজকে আল্লাহর রহমতে তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমরা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা করা হয়েছে, যাদের বিরুদ্ধে জুলুম, অত্যাচার, অবিচার করা হয়েছে, তারা আজকে মুক্তি পেতে যাচ্ছে। যেমন আমাদের মাহমুদ রহমান সাহেব, আপনারা লক্ষ্য করেছেন কিভাবে আল্লাহর রহমতে উনি মুক্তি পেয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এমনি ভাবে বাংলাদেশে যারা মিথ্যা মামলার আসামি হয়েছে, সে যেই দলেরই হোক, যারা আন্দোলন করতে যেয়ে মিথ্যা মামলার আসামি হয়েছে, এমন আপনারা আশ্চর্য হবেন। আমাদের অনেক ভাই 200 থেকে 300, 400 মামলার পর্যন্ত এক একজন আসামি হয়েছে। পৃথিবীতে এমন কোন নজির নাই যে একটা ব্যক্তির বিরুদ্ধে 300 থেকে 400 মামলা হতে পারে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে একটা ব্যক্তি, রাজনীতি ব্যক্তির বিরুদ্ধে 300 থেকে 400 মামলা হতে পারে। এবং বিচারের জন্য যখন কাঠ গড়ায় গেছে, রিমান্ডের নামে কত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, যার কোনো শেষ নাই, সীমা নাই। শুধু তাই নয়,
আমাদের গর্ব ডক্টর ইউনূস সাহেব, যিনি আল্লাহ পাক আমাদেরকে সরকার প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। উনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে আপনারা সবাই জানেন। উনাকে কিভাবে কাজ করায় দাঁড়ানো করা হয়েছে আপনারা সবাই জানেন। উনাকে বেইজ্জতি করার জন্য, উনাকে জেলে ঢোকানোর জন্য কত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা করা হয়েছে। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। ওনার বিরুদ্ধে যদি, উনি একজন স্বনামধন্য ব্যক্তি, উনি শুধু বাংলাদেশি নয়, সারা পৃথিবীতে ওনার মতো ব্যক্তিকে যদি মিথ্যা মামলা দিয়ে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করতে পারে, আমাদেরকে করবে না কেন ভাইয়েরা আমার? বাংলাদেশে আমি গর্ব করে বলতে হয়, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনি আপসহীন নেত্রী। উনাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, উনাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। উনি কিভাবে ধৈর্য ধরেছেন, আমি আশ্চর্য হয়ে যাই। একজন ভদ্র মহিলা হয়ে উনার এত ত্যাগ, এত সহ্য, এত ধৈর্য, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে দান করেছেন। একজন পুরুষের পক্ষে সম্ভব ছিল না। আমাদের নেতারাও এত ধৈর্য, এত সহ্য, এত পরীক্ষা দিয়ে পাশ করার মতো অবস্থা তাদের ছিল না। উনি যেদিন জেলখানায় ঢুকেছেন, পুরাপুরিভাবে মুক্ত পেয়েছেন এই জালেম সরকার বিদায় হওয়ার পরে। আমাদের নেতাদের মতো, আমাদের নেতাদের মধ্যে আর একজনও পাওয়া যাবে না যে জেলখানায় ঢুকেছে আর এই সরকার বিদায় হওয়ার পরে জেলখানা থেকে বের হয়েছে, এমন আরেকটাও পাওয়া যাবে না। আমরা ম্যাডাম জিয়ার কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী, আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ। উনি শুধু জেলই খাটেন নাই, উনাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। উনি যেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন, উনি যেন রাজনীতি না করতে পারেন, উনার জীবনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর বিচার অবশ্যই করতে হবে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, উনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আমাদের তারেক জিয়া সাহেব, উনি, ওনার উপরে কি অত্যাচার, কি অবিচার হয়েছে আপনারা জানেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জানেন না আপনারা? উনি অসুস্থ শরীর নিয়ে উনি হাঁটতে পারতেন না, উনি চলতে পারতেন না। এই অবস্থায় কিভাবে উনি বিদেশে গিয়েছেন, বিদেশে যাওয়ার পরে উনি ঠিক মতো হাঁটতে পারেন না। উনিকে আল্লাহ হেফাজত করেছেন, উনি যে ধৈর্য ধরেছেন। উনি এই অবস্থা নিয়ে, ম্যাডাম জিয়া অসুস্থ হওয়ার পর থেকে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সুষ্ঠু এবং সুন্দরভাবে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে এনে আমাদের নেতৃত্ব পুরাপুরিভাবে পালন করার তৌফিক দান করে। ভাইয়েরা আমার, আমাদের অনেক নেতারা, আমাদের মহাসচিব জেল কেটেছেন, আমাদের যুগ্ম মহাসচিব জেল কেটেছেন, একবার না অনেকবার। আমাদের অন্যান্য নেতারা জেল কেটেছেন। আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতারা আছেন যাদের নামে 100, 200, 300 মামলা করে আছে। এত বড় জুলুম, এত বড় অত্যাচার পৃথিবীর কোন দেশে নাই। ওনাদের ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবর্তন, ওনাদের ত্যাগের বিনিময়ে আজকের এই আন্দোলন। ভাইয়েরা আমার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইয়েরা যা করেছে, বাংলাদেশের ইতিহাস এটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমাদের এই ছাত্র ভাইদের, শুধু আমাদের ছাত্র ভাইয়েরা নয়, সমস্ত আমাদের যারা
আমাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল, এই দলের প্রতিটা সদস্য শুধু তারা নয়, বিশেষ করে ঢাকা শহরের আবাল বৃদ্ধ বনিতা, ঢাকা শহরের মহিলারা, ছোট্ট বাচ্চারা যেইভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, আমি অভিভূত। আমি দেখেছি টেলিভিশনে ছোট ছোট বাচ্চারা কিভাবে বেরিয়ে আসছিল সেদিন। আমি দেখেছি যেদিন টেলিভিশনে আমাদের মায়েরা কিভাবে ঢাকা শহরের ঘর থেকে বেরিয়ে আসছিল। আমি দেখেছি সেদিন কিভাবে আমাদের বৃদ্ধ ভাইয়েরা, মুরব্বীরা ঘর থেকে বেরিয়ে আসছিল, কিভাবে রাজনৈতিক নেতারা ঘর থেকে বেরিয়ে আসছিল। এর নেতৃত্ব দিয়েছেন আমাদের ছাত্র সমাজ। এই ছাত্র সমাজের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমি আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু চিন্তা করে চলতে হবে, সাবধানে চলতে হবে। আপনাদের আন্দোলনকে নষ্ট করার জন্য চক্রান্তকারীরা এখনো লেগে আছে, যাতে চক্রান্তকারীরা আপনাদের অবদান কে নষ্ট না করতে পারে, সেদিকে আপনাদেরকে এবং সবাইকে খেয়াল রাখতে হবে। আজকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের কাছে। আমি একটা পত্রিকায় দেখেছিলাম, আমেরিকার একটা মন্তব্য ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীকে স্যালিউট। শুধু আমেরিকা নয়, বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে স্যালিউট দেবে, তারা যদি এইভাবে বাংলাদেশের প্রতি তাদের দায়িত্বকে পালন করতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবে যদি তারা তাদের দায়িত্ব এইভাবে নিরপেক্ষভাবে পালন করে যেতে পারে। বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করতে পারে না। বাংলাদেশের মানুষ অবিচারকে সহ্য করতে পারে না। তারা দেখেছে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে মামলার আসামি, অধিকাংশ আসামি আমার মুরাদনগর উপজেলায় যতগুলি মামলা হয়েছে তার অধিকাংশ মামলার বাদী হয়েছে বাংলাদেশের পুলিশ। আসলে তাদের দোষ নেই, তারা চাকরি করে। যেহেতু সরকার তাদের কথা না শুনলে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেবে, শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তারা এগুলি করেছে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের সুশীল সমাজ কিন্তু এই যে 200-300 মামলা এক একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের বড় বড় নেতারা মামলা খেটেছে। আমাদের নেতারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের ভর করা অবস্থায়, হুইল চেয়ার অবস্থায় কোর্টে হাজির হয়েছে, কিন্তু কোনো সুশীল সমাজ তাদের বক্তব্যে প্রতিবাদ করে নাই। কিন্তু আল্লাহ এর বিচার করেছেন, এমনি ভাবে বিচার করেছেন। কোন রাষ্ট্রপ্রধানকে কিন্তু বিদায়ের সময় পালায়ে যেতে হয় না। এই জানেন সরকারকে ভয়ে পালিয়ে যেতে হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রতিটা রাজনৈতিক দলকে। আমরাও যদি ভুল করি, আমরাও যদি কোন অপরাধ করি, আমাদের পরিণতিও এমনটাই হবে। বাংলার জনগণ অন্যায় সহ্য করতে পারে না, বাংলার জনগণ ভুল সহ্য করতে পারে না। বাংলার মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটি, বাংলার মাটি 365 জন আউলিয়ার মাটি, বাংলার মাটি উলামে কেরামদের মাটি। এই মাটি নিয়ে খেলাধুলা করলে চলবে না, চলবে না, চলবে না। একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, কারোর কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চেষ্টা করেন। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে না চেষ্টা করলে
শান্তি আসবে না। বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামদের জন্য খাস করে দোয়া করবেন, বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই মিলেমিশে চলতে পারি। বিশেষ করে আজকের এই বিএনপির জন্ম মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রচেষ্টা। জিয়াউর রহমান সাহেবকে আমি আমার জীবনে প্রথম যেদিন দেখা করতে গিয়েছিলাম বঙ্গভবনে, সেদিন আমার দুই চোখের পানি চলে আসছিল। কারণ যখন ওনার এডিসি ওনার ব্রিফকেসটা এনে ওনার বসার টেবিলের পাশে রাখলো, দেখলাম ব্রিফকেসটা একটা পুরানো বাক্স। দেখে আমি অভিভূত হয়ে গেলাম। এবং রাষ্ট্রপতি উনি যখন আসলেন, আমাদেরকে চা দেওয়া হলো, বিস্কিট দেওয়া হলো, খাস্তা বিস্কুট আর রং চা। মনে মনে বললাম, এই রাষ্ট্রপতির এইখানের এই চা আর বিস্কিট। তারপর লক্ষ্য করে ওনার চেহারার দিকে তাকালাম, ওনার জুতাগুলি মনে হলো কত পুরানো জুতা। ওই চকচক করতেছে, কিন্তু পুরান জুতাগুলি পুরানো জুতা। ওনার পরনের শর্ট প্যান্ট গুছরি, ওটা গুছরি বুঝেন তো, অনেক পুরানো বাট সুন্দর ইস্ত্রি দেওয়া। এমন একজন রাষ্ট্রপতি, এমন একজন ব্যক্তি। উনি মুরাদনগরে গিয়েছিলেন মাটি কাটার, খাল কাটার কাজে। ওখানে গিয়ে উনি ল্যাটটা দিয়ে মাটিতে বসে পড়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। উনাকে চা দেওয়া হয়েছিল। আমার এক স্নেহভাজন, সে মদিনাতে চাকরি করত, সেই সময় সে ওনার পাশে গিয়ে বসার সুযোগ পেয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই খালি জিয়া সাহেব বলস, ঘটনা কি? জিয়া সাহেব যখন খাল কাটতে মুরাদনগর আসছিল, আমি তখন স্কুলে পড়তাম। আমি গিয়ে ওনার পাশে বসছিলাম, উনি চা খেতেছিল, আমাকে কাপটা দিল চা খাওয়ার জন্য। আমি কি আর জীবনে ভুলতে পারি এমন রাষ্ট্রপতির চা আমি খেয়েছি? এমন ছিল রাষ্ট্রপতি জিয়া। উনার আদর্শ যদি আমরা বাস্তবায়িত করতে পারি, উনার সামনে কেউ অন্যায় কথা বলার কারো সাহস ছিল না। ওনার দৃষ্টির ভিতরে কোন দুর্নীতির সুযোগ ছিল না। উনি দৃষ্টির ভিতরে কোন ঘুষ খাওয়ার কোন ব্যবস্থা ছিল না। কম্পমান ছিল সবাই। এমন পরিবেশ আমাদের নেতাদেরকে সৃষ্টি করতে হবে। যদি আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশে সুন্দর দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনারা সবাই দোয়া করবেন, এই সরকার যেন সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারে। এই নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে। জনগণের সরকার ছাড়া আর কোনো উপায় নেই। ভাইয়েরা আমার, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই, কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। যিনি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত, আমি দোয়া করি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে প্রায় 13টা বছর আমি দেশের বাইরে। আমাকে এমন একটা মিথ্যা মামলায় দিয়েছে যার সম্পর্কে আমি কিছুই জানি না। মনে করেছিলাম পুলিশ মিথ্যা চার্জশিট দিয়েছে, নিশ্চয়ই কোর্টে গেলে মুক্তি পাবো, কারণ তারা তো আদালত, তারা বিচারক এমন বিচার করেছে। আমি শুনেছি, আমাকে লয়াররা বলেছে কোর্টে একজনও আমার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। শুধু আমার নয়, অনেকের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। সাক্ষী না দেওয়ার পরও তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এ হলো আমাদের আদালত। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। যে
দেশের বিচার ব্যবস্থা এই ছিল। ম্যাডাম জিয়া উনি একজন ভদ্র মহিলা, উনি 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি পর্যন্ত বেল চেয়ে বেল পায় নাই। এমন কোর্ট বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তখন ছিল। ভাইয়েরা আমার, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থাগুলি থেকে মুক্ত করেন। আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন না করতে পারি, আমরা যদি আমাদের অবস্থানকে এই দিনে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় না আনতে পারি, আমাদের জন্য এমনটা আবার ভোগ করতে হবে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার অনেক কিছু বলার ছিল। আমি বলবো, আল্লাহ পাক যদি আমাকে মুরাদ না করে নেয়, আমার বাংলার জমিনে ফিরত নেয়, আমি সেদিন প্রাণ খুলে বলবো, মন খুলে বলবো, দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন। আর এই সরকারকে যেন আল্লাহ পাক তৌফিক দেন। মিথ্যা মামলায় যারা আসামি, মিথ্যা মামলা যাদের বিরুদ্ধে সাজা হয়েছে, তাদেরকে যেন অতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করে দেয়, না হয়তো এই অভিশাপের পালা তাদেরকে ভুগতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ, আপনি তো সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ, আপনি তো আমাদের প্রতি মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আপনার শুকরিয়া কেমনি আদায় করবো আল্লাহ? আপনার রাস্তায় যদি সারা জিন্দেগি সাজদায় পড়ে থাকি, আপনি আল্লাহ আমাকে কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না? এত মেহেরবানি, এত দয়া করছেন। আপনার রাস্তায় যদি নিজে কুরবানি করে কুচি কুচি করে কেটে আপনার রাস্তায় মিলাই দেয়, তাহলে আপনি আল্লাহ আমাকে শুকরিয়া আদায় হবে না? এত মেহেরবানি, এত আল্লাহ গো, আমাদের আব্বারে মাফ করে দেন, আম্মারে মাফ করে দেন, দাদা দাদিরে মাফ করে দেন, নানা নানিরে মাফ করে দেন, শ্বশুর শাশুড়ি তামাম আত্মীয় স্বজন উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের পেরেশানি সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের প্রতি খাস রহমত নাযিল করেন। আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের দেশ কেমনে চললে খুশি হন, আপনি খুশি হন সেভাবে চলবার তৌফিক দান করেন। আল্লাহ, যারা দেশের এই স্বাধীনতায় আল্লাহ জীবন দান করেছেন, পরিশ্রম করেছেন, জুলুম সহ্য করেছেন, তাদের প্রতি খাস রহমত নাযিল করেন। আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন ওনাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ, আমাদের প্রতি রহম করেন, দয়া করেন, আমাদেরকে সত্য পথে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে থাকার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন, সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য, আপনার গোলামদের জন্য কবুল মঞ্জুর করে নেন। যা থেকে পানা চাইছেন তা থেকে বাঁচায় রাখেন।